ওয়েলকাম মাই চ্যানেল স্টাইলিং লুক মেকওভার। শুভ মহানবমী। আজ শুভ মহানবমীর সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা দেখতেই পাচ্ছ যে নবমী পুজোর জোগাড় কমপ্লিট। সকালের নবমী পুজো শুরু হয়ে গেছে। এবার তোমরা দেখতে থাকো নবমী পুজো। তোমরা দেখতেই পাচ্ছ এবারে হচ্ছে কুমারী পুজো। নবমীর দিনই হচ্ছে কুমারী পুজো। কুমারী পুজো কিন্তু হয় অষ্টমীর দিন, কিন্তু এই বছর অষ্টমীর দিন পরপর কিছু পুজো থাকায় কুমারী পুজোটা রাখা যায়নি, তাই আমরা নবমীর দিন কুমারী পুজো করেছি এবং সেই পুজোটা তোমরা দেখছো। এবার নবমী পুজোর হোমের আয়োজন, বিশাল আয়োজন তোমরা দেখতেই পাচ্ছ। এবার নবমীর সকালে আরতি হচ্ছে। এবার শুরু হয়েছে হোম। হোমের যজ্ঞের আগুন বেশ দাও দাও করে জ্বলে উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ হোম চলছে। হোমকুণ্ডর মধ্যে আগুন বেশ দাও দাও করে জ্বলে উঠেছে। দুই ঠাকুরমশাই মিলে হোমের যে পুজো সেটা করছে। আশা করি তোমাদের দেখে খুবই ভালো লাগছে আচার নিয়ম কানুন। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে যে আমাদের বাড়ির এই পুজোর আচার নিয়ম কেমন লাগছে। নবমীতে এতক্ষণ যে তোমরা হোমের পুজো দেখছিলে, সেই হোমের পুজো সম্পন্ন হয়েছে। আমরা একে একে লাইন দিয়ে বলতে পারা যায় দাঁড়িয়ে আছি যে আমাদের ঠাকুরমশাই ওই হোমের টিপ সবার কপালে পরিয়ে দিচ্ছেন এবং মায়ের আশীর্বাদ আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আশা করি আপনাদের সবারই এই পুজোর আচার নীতি নিয়ম সব কিছু দেখে খুবই ভালো লাগছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন কেমন লাগছে আমাদের বাড়ির এই দুর্গা পুজো। আজ দশমী, আজ মহাদশমী। এই দশমীর দিন এলে আমাদের মন খারাপের আয়নায় আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলি। এই 4টে দিন মায়ের সাথে আষ্টে পিষ্টে থেকে কীভাবে দিন রাত আমরা কাটিয়ে ফেলি নিজেরাও বুঝতে পারি না। কারণ এই মা আসার সাথে সাথে আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় এবং এই দশমীর দিন এলেই আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। মা চলে যাবে তার নিজের গৃহে, কিন্তু নিয়ম তো নিয়মই। আমাদের বাড়ির মা দুর্গা যেহেতু কন্যারূপে পূজিত হন, তো তাকে তো কন্যা বিদায়ের মতো করেই আমরা বিদায় জানাই। তোমরা সবই একে একে নিয়ম দেখতে পাবে। তবে এই ভারাক্রান্ত মন নিয়েই আমরা প্রতিটি নিয়ম পালন করি, কিন্তু আর একটি বছরের জন্য আবার অপেক্ষা করে থাকি, মা তুমি পরের বছর আবার এই সময় আমাদের সঙ্গে এসো। আমাদের যে ভারাক্রান্ত মন আর ভারাক্রান্ত মন নিয়ে আমরা থাকি, সেই ভারাক্রান্ত মনটা যেন ঠিক একটি বছর পর আবার উৎফুল্লে ভরে ওঠে। দশমীর স্পেশাল হচ্ছে দধিকর্মা। সেই দধিকর্মার বিভিন্ন উপকরণ তোমরা দেখতে পাচ্ছ।
আমাদের বাড়িতে মায়ের পা দেখা হয় জলের মধ্যে দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই একে একে সেই জলের মধ্যে দিয়ে মায়ের পা দেখছি এবং সাথে মায়ের কাছ থেকে আশীর্বাদও চেয়ে নিচ্ছি। এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কাছেই একটি পুকুরে পুজো হচ্ছে। দশমী স্পেশাল দধিকর্মা বানানোর জন্য আমাদের বাড়ির মহিলা সদস্যরা একদম কোমর বেঁধে বলতে পারা যায় নেমে পড়েছে। তারা একটার পর একটা যে উপকরণগুলো আছে সেই উপকরণ দিয়ে কিভাবে দধিকর্মা তৈরি করছে তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। বিদায় বেলার আগে মাকে আমাদের বাড়ির মহিলা সদস্যরা বরণ করে নিচ্ছে। মন সবারই খারাপ। এই 4টে দিন মায়ের সাথে আমরা এত বেশি আষ্টে পৃষ্ঠে থাকি, মায়ের প্রতিটি পুজোর নিয়মের মধ্যে, জোগাড়ের মধ্যে মাকে যেন আমরা নিজেদের মেয়ে রূপেই নিজেদের কাছে রেখে তার আদর যত্ন সব কিছু করি তার পূজার মাধ্যমে। এবং সে যখন দশমীতে আমাদের বাড়ি ছেড়ে তার গৃহে যান, সেই কষ্ট হয়তো আবার একটি বছরের জন্য আমরা বেঁধে থাকি যে মা তুমি আবার একটি বছর পর আমাদের বাড়িতে এইভাবেই বিরাজ করো। তো মন খারাপ নিয়েই আজ আমরা এই বরণের প্রতিটি নিয়ম দেখি। চলো দেখতে থাকো। সিঁদুর পড়াচ্ছে।
প্রথমেই বলেছি আমাদের বাড়ির মা দুর্গাকে আমরা কন্যা রূপে পূজা করে থাকি এবং উনি আমাদের বাড়িতে কন্যা রূপে পূজিত হন এবং সেই কন্যা বিদায়ের আগে যে কনকাঞ্জলি দিয়ে যান সেই রিচুয়ালসটি এখন আপনাদের সামনে তুলে ধরেছি। বিদায়ের বেলায় তোমরা দেখতেই পাচ্ছ মাকে সবাই একে একে বরণ করে নিচ্ছে, মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে এবং একে অন্যের সাথে সিঁদুর খেলায় মেতে উঠছে। এবার সত্যিই বিদায় বেলার অন্তিম পর্যায়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাবক্ষের দিকে। আমাদের বাড়ির পুরুষরা মাকে কাঁধে করে গঙ্গাবক্ষের দিকে নিয়ে যান, এটাই আমাদের বাড়ির নিয়ম রীতি, যেটি বহু কাল ধরে হয়ে আসছে এবং মাকে সেই রীতি অনুযায়ী পুরুষদের কাঁধে চড়ে তিনি বাড়ি থেকে গঙ্গাবক্ষের দিকে অগ্রসর হচ্ছেন। আস্তে আস্তে মা যে জায়গায় দাঁড়িয়েছিলেন, যে জায়গায় দাঁড়িয়ে মাকে বরণ করা হচ্ছিল, মাকে নিয়ে যাওয়ার পর সেই জায়গায় মায়ের আশীর্বাদ জল সবাই মাথায় নিয়ে নিচ্ছে। এবার মা যাচ্ছেন গঙ্গাবক্ষের দিকে, বাড়ির পুরুষরা মাকে নিয়ে গঙ্গাবক্ষের দিকে যাচ্ছেন এবং বাড়ির পুরুষদের কাঁধে চড়ে মা যাচ্ছেন গঙ্গাবক্ষের দিকে। এটি আমাদের একটি খুব পুরনো রীতি, যেটা বহু কাল ধরে হয়ে আসছে, যে মা দুর্গা, আমাদের মা দুর্গাকে যেহেতু মেয়ে রূপে পূজিত করা হয়, তাই বাড়ির পুরুষরা তাকে কাঁধে চড়ে গঙ্গাবক্ষের দিকে নিয়ে যান। এই কাঁধে চড়ে মা যে গঙ্গাবক্ষের দিকে যান, বাড়ি থেকে বাড়ির পুরুষেরা যে কাঁধে নেন, একদম কিন্তু গঙ্গার পাড়ে গিয়ে মাকে রাখেন। মাঝখানে কোথাও কোনো রাস্তায় কিন্তু মাকে রাখা হয় না। সেই দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছি। মাকে নিয়ে আমরা গঙ্গার পাড়ে পৌঁছে গেছি। মাকে ছাড়তে তো মন চায় না, মাকে আমরা তাই গঙ্গার পাড়ে গিয়ে বিসর্জন দিই না। গঙ্গার পাড় থেকে আমরা লঞ্চে উঠে মাকে গঙ্গা প্রদক্ষিণ করাই। আগে ছিল নৌকা, কিন্তু দিন বদলানোর সাথে সাথে এখন হচ্ছে লঞ্চ। তোমরা দেখতেই পাচ্ছ মাকে লঞ্চে তোলা হচ্ছে এবং লঞ্চে তোলার পর গঙ্গা প্রদক্ষিণ করে আমরা মাকে বিসর্জন দিই। তোমরা সে দৃশ্য দেখতে পাবে। একে একে দেখো, আমরা নৌকায় উঠে মায়ের সাথে যেটুকু লাস্ট মুহূর্ত, শেষ মুহূর্ত বলা যেতে পারে, শেষ মুহূর্তে মায়ের সাথে থেকে কি আনন্দ উপভোগ করছি। হয়ে গেছে, ঢুকে গেছে, ডান। আইল্যান্ডে হারিয়ে গেছে।
একটু হাত নাড়ছে ওই ইয়ের মতো সেই রং বাজেও ছিল তুই কি করে দেখে এইটা দেখে আমরা সবাই এবার লঞ্চের মধ্যে উঠে পড়েছি। মায়ের সাথে আমরা সবাই লঞ্চে থাকি এবং দেখতেই পাচ্ছ ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ লঞ্চে উঠে গঙ্গা প্রদক্ষিণ উপভোগ করছে। এরপর তোমরা দেখতে পাবে আস্তে আস্তে আমরা গঙ্গায় মায়ের সাথে থেকে বাজি ফাটানো এবং বিভিন্ন নাচ গান ইত্যাদি আনন্দ উপভোগ করছি। শেষ মুহূর্তে যেন আমাদের মা খুবই মুখে হাসি নিয়ে আনন্দের সহিত গৃহে যান এবং একটি বছর আমরা অপেক্ষা করব মা যেন আবার হাসি মুখে আমাদের কাছে আসে। এতক্ষণ ধরে শেষ মুহূর্ত বললেও মায়ের সাথে আমরা কিন্তু থেকেই যাচ্ছিলাম, কিন্তু এবার সত্যিই গঙ্গায় মাকে বিসর্জন দিয়ে খালি হাতে আমরা বাড়ি ফিরছি। মনটা খুবই হুহু করে ওঠে, কিন্তু নিয়মের বেড়াজালে আমরা তো সবাই আবদ্ধ, তাই মাকে বিদায় জানিয়ে আমরা আবারও একটি বছরের অপেক্ষায় রয়ে গেলাম। মা, তুমি আবার এসো আমাদের কাছে। মাকে গঙ্গাবক্ষে বিসর্জন দেবার পর মাথায় ঘট নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা বাড়িতে ঢুকি শিঙ্গি মাছ দেখে, এটি শুভ বলে ভাবা হয়। মায়ের ফাঁকা আসনে ঘট রেখে মাকে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ আমরা চেয়ে নিলাম এবং এর সাথেই আজকের ভিডিও শেষ হলো। সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।